এবার ধরুন ব্যাকআপ নেওয়ার জন্য 2-3টে প্লাগইন আছে। আমরা দেখেছি কি একটা আপড্রাফট প্লাস যেটা আছে ওটা দিয়ে ব্যাকআপ দেখেছি, আর হচ্ছে আমরা পেজ একটা জেসন ফাইল তুলে করেছি। এইগুলো ছাড়াও কিন্তু আরো অনেক প্লাগইন আছে আপনার ফুল সাইট ব্যাকআপ নেওয়া যায়, হোস্টিং থেকে ব্যাকআপ নেওয়া যায়, সফটক্লোজ অ্যাপ থেকে ব্যাকআপ নেওয়া যায়, অনেক প্রসেস আছে। আমরা দেখেছি কি দুটো দেখেছি, আজকে দেখবো, চলুন দু একটা দেখবো আরো। আমরা চলে যাবো, চলুন হচ্ছে যে কোনো একটা সাইটে যাব, যে কোনো সাইটে সি প্যানেল ধরুন লগ ইন করেছি। এখানে আমাদের কি করা আছে, সি প্যানেল লগ ইন করা আছে। সি প্যানেলে এই যে ওয়ার্ডপ্রেস বাই ম্যানেজার সফটক্লোজ, আমরা এই সফটক্লোজ অ্যাপের মাধ্যমেও ব্যাকআপ নিতে পারি এখান থেকে। এবার ধরুন এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করা আছে, যে কটা সাবডোমেন আছে সাবডোমেন এখানে শো করবে। এখান থেকে যদি আমরা এই অ্যারোটাকে ডাউন করি, এই জায়গায় ডাউন করলে দেখতে পাবেন এখানে আমাদের ব্যাকআপ বলে একটা অপশন আছে, ব্যাকআপ। এই জায়গায় দেখুন ব্যাকআপ আছে, আমরা যদি ব্যাকআপ নিই, ব্যাকআপ নিলে এখান থেকেও কিন্তু আমরা ব্যাকআপ নিতে পারবো। কিন্তু এখানে ব্যাকআপ নিলে কি হবে, আপনি ধরুন একটা সাইটে ব্যাকআপ নিচ্ছেন, ঠিক আছে, যদি সবকটা সাইট এখানে ব্যাকআপ নেন, অনেক বেশি ব্যাকআপ নেন, এই ব্যাকআপটা কি হয়, ব্যাকআপটা আমাদের এই সি প্যানেলের এখানেই সেভ হয়ে থাকে। এবার যদি অনেক বেশি ব্যাকআপ নেন তাহলে কি হয়, অনেক যদি যদি ব্যাকআপ নিয়ে নেন, তো আপনার সি প্যানেল স্লো হয়ে যায়। ওই জন্য এখানে ব্যাকআপটা কম নেবেন, এখানে খুব একটা বেশি ব্যাকআপ নেবেন না। যদি প্রয়োজন পড়ে, ছোটখাটো কিছু প্রয়োজন পড়ে, তখন এখান থেকে ব্যাকআপ নিতে পারেন। এই যে আমাদের সি প্যানেলে ব্যাকআপে চলে এসেছি। এবার হচ্ছে ব্যাকআপ ডাইরেক্টরি সিলেক্ট করা আছে, ব্যাকআপ ডাটাবেস সিলেক্ট করা আছে, ব্যাকআপ নোট, আপনি যদি কোনো নোট দিতে চান, মনে রাখার জন্য নোট দিতে পারেন। এখানে ব্যাকআপ লোকেশন ডিফল্ট করা আছে, আমরা কি করবো, এটাকে লোকাল ফোল্ডার, ব্যাকআপ লোকেশন লোকাল ফোল্ডার। এবার এখান থেকে এসে কি করবো, ব্যাকআপ ইনস্টলেশন ব্যাকআপ নেবো। এটা দেখবেন ব্যাকআপ হচ্ছে। আমাদের প্লাগইনের গুলো যেরকম একটু লেট হয় ব্যাকআপ নিতে, ফুল সাইট ব্যাকআপ নেয়, এটাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এই সাইটটা কিন্তু ব্যাকআপ নিচ্ছে। যে আমাদের ব্যাকআপ নিয়ে নিয়েছে। এবার দেখুন এখানে জায়গায় দেখাচ্ছে একটা ব্যাকআপ পেজ, আমাদের ব্যাকআপটা কোথায় রয়েছে, এই ব্যাকআপ পেজেতে রয়েছে। আমরা এখানে এখান থেকে ব্যাকআপ পেজেও যেতে পারবো, কিংবা আমরা যখন এখানে ওয়ার্ডপ্রেসে আসবো এখান থেকে যে সফটক্লোজের এখান থেকেও দেখতে পাবো। এই সফটক্লোজে আমরা যদি যাই ওয়ার্ডপ্রেসে, ব্যাকআপ কিন্তু আমাদের কোথায় সেভ আছে, আমাদের ব্যাকআপ সেভ আছে আমাদের এই সি প্যানেলের ভেতরেই, কিন্তু ব্যাকআপটা সেভ আছে। এই যে আমরা এখান থেকে ব্যাকআপ নিয়েছি, এই জায়গা থেকে ব্যাকআপ নিয়েছি। ব্যাকআপের পাশেই দেখবেন রিস্টোর বলে একটা অপশন আছে, ব্যাকআপের পাশেই এটা, এই ব্যাকআপ ফাইলটা কিন্তু আমাদের সি প্যানেলের সেভ থাকবে। কিন্তু এই রিস্টোর অপশনে যদি যান, এখানে রিস্টোরে দেখুন এই যে আমরা ব্যাকআপ নিয়েছি, একটু আগে ব্যাকআপ যেটা নিয়েছি, এই ব্যাকআপ ফাইলটা এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, এই ব্যাকআপ ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, এই জায়গাটা ডাউনলোড করতে পারি। যদি মনে করি আমরা এটাকে রিস্টোর করবো, এখান থেকে আমরা রিস্টোর করতে পারি এই জায়গা থেকে। এখান থেকে রিস্টোর করলে কি হবে, আমাদের ব্যাকআপটা এখান থেকে আবার রিস্টোর হয়ে যাবে। ডিলিট এক্সাইটিং ফাইল, যদি আগের কোনো ফাইল থাকে সেটা অটোমেটিক ডিলিট করে দিবে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ব্যাকআপ নিতে পারি। এটা হলো দুটো প্রসেস, একটা হচ্ছে প্লাগইন, একটা হচ্ছে সফটক্লোজ থেকে। আর একটা হচ্ছে সব থেকে ভালো যেটা, কিন্তু এটা কঠিন, এটা সহজে একটাও ফাইল মিস হয় না। দেখবেন অনেক সময় প্লাগইন দিয়ে করলে কি হয়, প্লাগইন দিয়ে করলে আপলোডের সময় অনেক সময় নিতে চায় না, কিছু না কিছু প্রবলেম দেখায়। কিন্তু এটা হচ্ছে আমাদের ফুল সাইট ব্যাকআপ, ফুল সাইট, এটা হচ্ছে লিখে রাখতে হবে। আর কি, এটা একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে। ডাইরেক্ট যদি আপনি নিজের সাইটে করেন প্রবলেম হতে পারে। ধরুন আমি এখানে এই টেস্ট সাইট যেটা আছে এটাতে করব, টেস্টের যেটা আছে এই সাইটটা করব। এটা হচ্ছে আমরা ফুল সাইট সি প্যানেল থেকে পুরো সাইটের ব্যাকআপ নেবো, ডাটাবেস প্লাস যে অ্যাডমিন ফাইল আছে টোটাল ব্যাকআপ নেবো, টোটালটা। এটা ধরুন এটা ছোট মতো ওয়েবসাইট আছে, বেশি খুব বেশি কাজ নেই। এই সাইটটা আমরা ব্যাকআপ নিয়ে দেখাবো। আপনারা যখন প্র্যাকটিস করবেন সাবডোমেনেই প্র্যাকটিস করবেন, সাবডোমেনেই প্র্যাকটিস করবেন, যেই সাইট থেকে ব্যাকআপ নিচ্ছেন ওই সাইটেই ফেলবেন। এই ডোমেন থেকে নিচ্ছেন এখানেই ফেলবেন, অসুবিধা নেই। আমি ধরুন এই সাইটটা ব্যাকআপ নেবো, এই স্কুল ম্যানেজমেন্ট যেটা আছে এটার। এর জন্য কি করব, এর জন্য আমরা যাব সি প্যানেলে। এর জন্য যাব আমরা সি প্যানেল, আমি এখান থেকে কেটে দিই, এখান থেকে লগ ইন টু সি প্যানেল আরেকবার করে নিই। এই লগ ইন টু সি প্যানেলে যাব, 3 নম্বর যে ব্যাকআপ অপশন সেটার জন্য হচ্ছে আমরা যাব লগ ইন টু সি প্যানেলে। আচ্ছা লগ আউট হয়ে গেছে মনে হচ্ছে, 1 মিনিট দাঁড়ান।
আমরা সি প্যানেলে চলে এলাম, লগ ইন টু সি প্যানেল করে আমরা কোথায় এলাম, আমাদের সি প্যানেলে। সি প্যানেলে গিয়ে আমরা এখানে দেখতে পাবো আমাদের দুটো ট্যাব খুলবো আমরা, একটাতে আমরা খুলবো ফাইল ম্যানেজার, আর একটা কি করবো আচ্ছা ডাটাবেস নেবো আমরা। আমরা কি করবো, এখানে যখন সি প্যানেলে আসি, সি প্যানেল থেকে আমরা কোথায় দেখি, এখানে সফটটা ক্লোজ দেখি, এখানে সার্চ করে আমরা এসএসএল দেখি, মড সিকিউরিটি কিংবা পিএইচপি পিএইচপি ভার্সন যেগুলো চেঞ্জ করি আমরা এখানে সার্চ করি। আমরা এখানেও সার্চ করতে পারি ফাইল ম্যানেজার, কিংবা আমরা এই জায়গাতেও খুঁজে নিতে পারি। দেখুন এখানে কি আছে, ফাইল ম্যানেজার। আমরা একটা সাইটে কি করবো, এটাকে ফাইল ম্যানেজারটাকে একটাতে ওপেন করলাম, এখানে কি খুললাম, ফাইল ম্যানেজার। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। এখানে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, থিম ফাইল, প্লাগইন ফাইল, এই আমাদের ফাইল ম্যানেজারে থাকবে। আর একটা কি হচ্ছে ডাটাবেস, আমাদের ওয়েবসাইট যে তৈরি হচ্ছে এই ডাটাবেস, এই ওয়েবসাইটটা তৈরি হচ্ছে এইগুলা, এর ভিতরে কোডিং আছে, কোডিং এর যে ডাটাবেস এসকিউএল মাই এসকিউএল ডাটাবেস, ওই ডাটাবেসটা হচ্ছে আমাদের ব্যাকআপ নিতে হবে। আমরা একটা কি করলাম ফাইল ম্যানেজার, আর একটা আমরা এই ডাটাবেস যখন আছে এই জায়গায় এখানে পিএইচপি মাই অ্যাডমিন বলে একটা অপশন পাবো। পিএইচপি মাই অ্যাডমিনটাকে আমরা অন্য একটাতে খুললাম, এখানে এই জায়গায় খুললাম। পিএইচপি মাই অ্যাডমিন খুলে গেছে, দেখুন এইরকম পেজ আসবে, এখানে কিছু করার দরকার নেই, ঘাটাঘাটি কিছু করবেন না, এরকম খুলে রাখবেন। আর চলে যাবে, আমরা যাবো কোথায়, সি প্যানেলে। এই সি প্যানেলে এলাম। এবার সি প্যানেলে যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডাটাগুলো কোথায় থাকে, ওয়েবসাইটের ডাটাগুলো থাকে আমাদের এই পাবলিক এইচটিএমএল যে আছে দেখবেন, এই পাবলিক এইচটিএমএল এখান থেকে পাবেন, কিংবা এই সাইটেও পাবেন পাবলিক এইচটিএমএল, এই যে পাবলিক আন্ডারস্কোর এটা যে আছে পাবলিক এইচটিএমএল। আমরা এখান থেকে কি করবো, পাবলিক এইচটিএমএলটাকে খুলবো। পাবলিক এইচটিএমএলটা খুললে আমরা দেখতে পাবো এখানে এইরকম থাকবে। আপনাদের মেন যে ফাইল আছে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, আর যে ফাইলগুলো কি থাকবে পাবলিক এইচটিএমএল এর ভেতরে এই বাইরের দিকে থাকবে, এইগুলো হচ্ছে আমাদের মেন ডোমেন। এই ফাইলটা এটা এটা এখান থেকে একদম এখান পর্যন্ত এই যে নিচের দিকে যে ফোল্ডার আর ফাইলগুলো পাবো, এগুলো হচ্ছে আমাদের যে মেন ডোমেন যেটা থাকবে, মেন ডোমেন। আমার এখানে মেন ডোমেন কোনটা আছে, আমার মেন ডোমেন আছে এটা, এটা হচ্ছে এইটা মেন ডোমেন, এর ফাইলগুলো হচ্ছে আমার এখানে। এরপরে আমাদের যদি সাবডোমেন ক্রিয়েট করা থাকে, এই পাবলিক এইচটিএমএল এর ভেতরেই সাবডোমেন গুলো থাকবে। পাবলিক এইচটিএমএল এর ভেতরে দেখুন এই যে এই একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে, এটা ফোল্ডার করা আছে, এটা একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে, এর আলাদা ফোল্ডার আছে। এগুলো আলাদা আলাদা সাবডোমেন, আলাদা আলাদা ডোমেন আছে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করা আছে, কিন্তু মেন ডোমেন যেটা আছে মেন ডোমেনটা বাইরে থাকবে। এবার হচ্ছে আমরা দেখবো কোথায়, আমাদের দেখবো হচ্ছে সাবডোমেনে দেখবো, আমরা এটাতেই চলে আসি, সাবডোমেনটা দেখবো। এখানে দেখুন সাবডোমেনটা আমাদের বাইরের দিকে ফোল্ডার হয়ে আছে। আমরা টেস্ট, এই যে টেস্ট ফোল্ডার, এই ফোল্ডারটাতে ক্লিক করব। টেস্ট ফোল্ডারে ক্লিক করলে এখানেও দেখবেন পাবেন ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ইনক্লুড, যে ফাইলগুলো আমরা দেখতে পাবো। আমরা কি করব, আমরা এই ফাইলগুলোকে পুরো ফাইলগুলোকে ডাউনলোড করব, পুরো ফাইলের ব্যাকআপ নেব। এই একটা নেবো, আর একটা কি করব, আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, এই পিএইচপি মাই অ্যাডমিনের ব্যাকআপ নেবো। এই দুটো ব্যাকআপ নিলে আমাদের কিন্তু ফুল ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া হয়ে যাবে। এবার আমাদের যখন পিএইচপি মাই অ্যাডমিন নেবো, এখানে দেখুন অনেকগুলো আছে, এখানে হচ্ছে ডাটাবেস, আলাদা আলাদা ডাটাবেস আছে, 4টে ডাটাবেস আছে। এবার আমাকে দেখতে হবে আমার যে যেটা নিচ্ছি আজমালাজি ডট সাইট, সাবডোমেন যেটা আমরা নেবো টেস্ট, যেটা আছে এটা, এই ডোমেনটা টেস্ট ডট আজমালাজি ডট সাইট, এর ডাটাবেসের নাম কি আছে, ডাটাবেসের নামটা আমাকে দেখতে হবে। এখানে দেখুন অনেকগুলো 3টে ডাটাবেস ক্রিয়েট আছে, WP41, WP45, 445, WP667, এগুলো হচ্ছে 3টে ডাটাবেস ক্রিয়েট করা আছে, মানে 3টে সাবডোমেন আছে, 3টে সাবডোমেনের একটা মেন ডোমেন আর দুটো সাবডোমেন আছে, 3টে টোটাল ডাটাবেস আছে। আমাকে কোন ডাটাবেসটা আমার সেটা আগে এখানে দেখতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে ফাইল ম্যানেজার খুলেছি, ফাইল ম্যানেজার থেকে কি করেছি, আমাদের যে সাবডোমেন আছে সাবডোমেনের ফোল্ডারে আমরা আমরা ক্লিক করে ভেতরে ঢুকেছি। এরপর এখানে আমরা খুঁজবো ডাব্লিউপি কনফিগ বলে কোথায় আছে, ডাব্লিউপি কনফিগ, ডাব্লিউপি কনফিগ। এখান থেকে যদি আমরা দেখি, দেখুন এই যে ডাব্লিউপি কনফিগ, দেখুন এই জায়গায় রয়েছে ডাব্লিউপি কনফিগ, ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি। এটাকে আমরা কি করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ভিউ, এই যে ভিউ আছে, ভিউ অপশনে ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করলে দেখুন এরকম টাইপের আপনার ডাটাবেস খুলে যাবে। এবার এখানে আমরা দেখব কোথায় ডাটাবেস নেম থাকবে, ডাটাবেস নেম লেখা থাকবে,
ডাটাবেস ইউজার লেখা থাকবে, ডাটাবেস পাসওয়ার্ড লেখা থাকবে। তিনটা জিনিস দেখবেন এই ফাইলের ভেতরে লেখা থাকবে। আমরা এখানে এসে যদি একটু খুঁজি দেখবেন এই যে ডাটাবেস ইউজার এই জায়গাটায় দেখুন লেখা আছে এই যে প্যাকেজ ওয়ার্ডপ্রেস, তার নিচের দিকে দেখুন ডাটাবেস সেটিং, এই মাঝ বরাবর দেখুন এটা লেখা থাকবে। কি কি লেখা থাকবে? ডাটাবেস নেম, প্রথমে লেখা আছে ডাটাবেস নেম। ডাটাবেসের নাম কি? আজমল আজিজ WP41, মানে আমার ডাটাবেস কোনটা পেয়ে গেলাম এই জায়গায় দেখুন WP41, এটা হচ্ছে আমার এই ডাটাবেসটা হচ্ছে, এটা হচ্ছে আমার যে টেস্ট ডট যেটা আমি নেবো ব্যাকআপ, এই ডাটাবেসটা। এখানে আরো অপশন আছে, এখানে যদি দেখি WP এটা ডাটাবেস নেম পেয়ে গেলাম। এরপর কি আছে? ডাটাবেস ইউজার নেম, এই ইউজার নেম আমরা পেয়ে গেছি। এখানে আছে পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড। হোস্ট নেম কি? লোকাল হোস্ট যেটা আছে হোস্ট নেম, এটা লোকাল হোস্টই থাকবে, কিছু করার দরকার নেই। আমাদের এই তিনটে একটু পরে কাজে লাগবে আমরা যখন রিস্টোর করবো এই তিনটে। আমি ওই জন্য এই তিনটে আগেই দেখিয়ে রাখলাম, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। কিন্তু আমরা এখানে ডাটাবেস নেম কি পেয়ে গেছি? আজমল আজিজ WP41। আমরা এখানে চলে আসি PHP মাই অ্যাডমিন যেটা নিয়ে ছিল, PHP মাই অ্যাডমিনে চলে এলাম। এখান থেকে যে আজমল আজিজ WP41 এই ডাটাবেসটা, এটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এটা হচ্ছে আমার ডাটাবেসটা খুলে গেছে। এটা হচ্ছে ডাটাবেস মাই এসকিউএল ডাটাবেস। এর ভেতরে কিন্তু আমাদের ওয়েবসাইটে যত ডিজাইনের যে কাজ আছে, কোডিং গুলো এর ভেতরেই রাখা আছে। এটা আমার ফাইল খুলে গেল। এইবার হচ্ছে আমরা উপর দিকে এখানে একটা অপশন দেখতে পাবো, দেখুন এক্সপোর্ট, এই জায়গায় এই দেখুন এখানটায় লেখা আছে এক্সপোর্ট। আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন আমার সব ফাইলগুলো কম্প্রেস হয়ে গেছে। এই যে সব ফাইল আমাদের কম্প্রেস হয়ে গেছে। এক্সপোর্টিং টেবিল ফ্রম আজমল আজিজ WP41 ডাটাবেস, আমরা যেটা আছে এটা থাকবে। এখানে কিছু করার দরকার নেই, আমরা এখানে সিম্পলি আসবো, এসে কি করব? এক্সপোর্ট। এই এক্সপোর্ট করলাম, দেখুন আমাদের এই ডাটাবেস ফাইলটা কিন্তু মাইএসকিউএল ডাটাবেস ফাইল, এটা হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেল। আর একটা কি করবো বললাম, আর একটা বললাম আমাদের এই ফাইলগুলো আপলোড করতে হবে। আমরা এই WP কনফিগ যেটা নিয়েছি এটা অন্য পেজে খোলা আছে, আমরা সি প্যানেল যেটা খুলেছি টেস্ট ডট এটা। এবার আমরা কি করবো? প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করবো, এখানে যে কটা আছে সব কটা ফাইলকে সিলেক্ট করতে হবে। আমরা দেখুন এই জায়গায় অপশন পাবো সিলেক্ট অল, এখানটাই এই উপর দিকে সিলেক্ট অল করলাম। এটা কোনটা নিচ্ছি? আমার সাব ডোমেনের সব কটা ফাইল, সব কটা সিলেক্ট অল করলাম। সিলেক্ট অল করার পর আমরা এই জায়গায় পাবো কম্প্রেস বলে একটা অপশন পাবো, দেখুন কম্প্রেস। এই কম্প্রেসে ক্লিক করলাম। কম্প্রেসে ক্লিক করে এখানে আমার হচ্ছে কোন ফাইলে আমি এটাকে কম্প্রেস করব। আমি চাইছি এটা থাকবে জিপ ফাইলে, এই যে জিপ আর্কাইভ আছে, জিপ আর্কাইভে আমরা এটাকে কম্প্রেস করব। কম্প্রেস ফাইল, দেখুন আমার অটোমেটিক এটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে, জিপ ফাইলে সেভ হয়ে যাবে। আমার সি প্যানেলে আসবে, কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে ওটাকে আবার। এই যে আমার কম্প্রেস হয়ে গেছে, ক্লোজ করে দিই। ক্লোজ করে আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি কি করবো? একবার এটাকে রিলোড করবো। এই জায়গায় রিলোড অপশন আছে, এখানটায় দেখুন রিলোড, একবার রিলোড করব। রিলোড করলে দেখবেন এখানে আমাদের একটা ফাইল আসবে। আচ্ছা, এই ফাইলটা আছে সিজিআই বিন যেটা আছে, এই ফাইলটা আমার এই ফাইলটা আমার কি হয়েছে? কম্প্রেস হয়েছে, এখনই কম্প্রেস হলো। এখানে দেখবেন আপনাদের অন্য নাম আসতে পারে, এখানে যেহেতু আমাদের বাইরে করা আছে, এখানে কি আসবে? WP অ্যাডমিন বলে এরকম একটা ফাইল আসবে, এই নয় ফাইলটা। আমি যদি ভিউ করি, ভিউতে দেখতে পারবো এখানে কি কি ফাইল আছে, WP ইনক্লুড। এই ফাইলটা কি করবো? আমরা ডাউনলোড করব। এটা আমাদের কম্প্রেস ফাইল হয়ে গেছে, এটা হচ্ছে জিপ ফাইল। আর জিপ ফাইলটাকে আমরা কি করব? ডাউনলোড করব। এখান থেকে করলাম ডাউনলোড। ডাউনলোড করলে কি হবে? আমাদের জিপ ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের তাহলে এসকিউএল যে আছে, এসকিউএল ডাটাবেসটা হয়ে গেছে আমাদের। ফাইল ম্যানেজার ওয়ার্ডপ্রেসের যেটা ডাটাবেস আছে ওটাও কিন্তু আমাদের দুটোই ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি? আমরা ধরুন এখান থেকে ওয়ার্ডপ্রেসটা একবার ডিলিট করে দিই। এখান থেকে এইগুলো ডিলিট করে দিলেও হবে, এখান থেকেও ডিলিট করে দিতে পারি, কিংবা হচ্ছে আমরা নতুন করে একবার ধরুন ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করে আমি এই ডাটাবেসটা আপলোড করে দেখাচ্ছি। চলুন আমি এগুলো কেটে দিই, এগুলো আমাদের কাজ মিটে গেছে। এটাও হয়ে গেছে, এগুলো আবার পরে আসবো। আমরা একবার যাই ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে গিয়ে হচ্ছে আমাদের টেস্ট যেটা আছে এটাকে আমরা করে দিচ্ছি আনইনস্টল। এখান থেকে আনইনস্টল করে দিলাম, রিমুভ ইনস্টলেশন, ওকে। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজার। এবার তো আমার দুটো আছে, আমি আরেকবার ইনস্টল করে নিই।
আমি ধরুন আবার নতুন করে ফ্রেশ ইনস্টল করছি, ওই ডোমেনটা সাবডোমেনটা ইনস্টল করছি। WP-টা তুলে দিই, এখান থেকে আমার অ্যাডমিনই থাকবে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা অন্য দিয়ে দিই। এই পাসওয়ার্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে কেন? আমরা যখন ব্যাকআপ ফেলবো আমার ওই সাইটের যে পাসওয়ার্ড ছিল অটোমেটিক কিন্তু এই পাসওয়ার্ডটাই চলে আসবে। ইনস্টল করে নিই। এবার যদি এখানে যাই, ওয়ার্ডপ্রেসে যেতে হবে না, আমি যাচ্ছি একবার সাইটে যাচ্ছি। সাইটে কি দেখাচ্ছে? সাইটটা আমার ফাঁকা, এই সাইটটা পুরো ফাঁকা। এবার কি করবো? এই সাইটে আমরা হচ্ছে ব্যাকআপটা ফেলবো। আমরা চলে যাই, আবার ব্যাকে চলে যাব, একদম ব্যাকে cPanel যেটা ছিল cPanel-এ একদম চলে যাই। এখান থেকে লগইন টু cPanel, চলুন cPanel-এ চলে এলাম। এখানে আমার সাইটে কিছু নেই, এই সাইটটা ছিল, এখানে কিন্তু ফাঁকা। এবার এখান থেকে আমরা যাব, এখানেও সেম খুলবো, একটাই করব ফাইল ম্যানেজার, এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব, আর একটা কি phpMyAdmin, এই দুটো আপাতত খুলে রাখছি। আর একটা লাগবে, তিনটে জিনিস লাগবে আমার। এখানে phpMyAdmin, আর একটা করলাম ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে দেখুন এই যে আমাদের টেস্ট আজমল ডট সাইট, আপনি যেই ডোমেন সাবডোমেন যে ইউজ করবেন তার ফোল্ডার আলাদা করে ক্রিয়েট হয়ে যাবে। মেইন ডোমেন হলে এই পাবলিক HTML মধ্যেই পাবেন। এটা হয়ে গেছে টেস্ট ডট আজমলাজি ডট সাইট, এই সাইটটা ছিল। আমি এটাকে কি করব? ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে দেখুন এখানে আমার যে ফাইলগুলো আছে এখানে শো করছে। ডিলিট করে দিই এগুলো। আমি এখান থেকে ধরুন ডিলিট করে দিই, অল সিলেক্ট। সেম ডোমেন এ করছি, অল সিলেক্ট, এখান থেকে ভিউ ট্রাস্ট। এখান থেকে ধরুন আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। মানে ওয়ার্ডপ্রেসে আমার এখন আপাতত এই সাইটে কিছু নেই, ফাঁকা। এবার কি করবো? আমাদের ব্যাকআপ নিয়েছি, যে ওয়ার্ডপ্রেস থেকে যে ব্যাকআপ নিয়েছি সেই ফাইলটা কি করবো? এখানে আমরা আপলোড করে দেবো। এখানে আপলোড, এই আপলোড এলো, আপলোডে আমি এখানে কি করবো? সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল করে আমাদের যে ব্যাকআপ তুলেছি এটা ব্যাকআপ নিয়েছি, এই জিপ ফাইলটা আমি টোটাল এখানে দিয়ে দিচ্ছি। এখানে জিপ ফাইলটা আমার আপলোড হবে। আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাই। আপলোড কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে কেটে বেরিয়ে গেলাম। এখানে দেখুন দেখাচ্ছে না, আমরা এখান থেকে রিলোড করলেই দেখবেন দেখাবে। রিলোড করলাম, দেখাচ্ছে। এবার এটাকে আমরা এক্সট্রাক্ট করবো। এটা জিপ ফাইল করা আছে, জিপ ফাইল হলে তো হবে না, আমাদের এক্সট্রাক্ট করতে হবে। আমরা এখান থেকে এটাকে করবো এক্সট্রাক্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করবো? এই যে নিচের দিকে পাবো এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে ক্লিক করবো। এবার এখান থেকে হচ্ছে আমাকে ফাইলটা সিলেক্ট করতে হবে, কোথায় থাকবে এটা, কোন জায়গায় থাকবে, এখান থেকে আমাকে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আমার ফাইল কোথায় আছে? আমার এখানে আছে। আমি চাইছি test.ajmalaji.site, এখানেই থাকবে। আমি এক্সট্রা ফাইল করলাম। আমরা তাহলে এই ফোল্ডারের ভেতরেই থাকবে। এই দেখুন এই ফোল্ডারের ভেতরে চলে এসেছে, যে ফাইলগুলো আমাদের নিয়েছিলাম সেটা চলে এসেছে। এবার এটা আমার যদি না লাগে আমি এটাকে রাইট ক্লিক করে জিপ ফাইল যেটা, এটা রাইট ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, কিংবা উপর থেকে করতে পারি। আমি ডিলিট করে দিলাম, এটা আমার লাগবে না। আমার ব্যাকআপ ফাইল যেগুলো নিয়েছিলাম ব্যাকআপ গুলো কিন্তু আমি এখন এটাকে আপলোড করে দিলাম। এই test.ajmala, এটা দেখুন ফাঁকা ছিল। আপলোড করার পর চলে এলো। আমাদের হচ্ছে তাহলে প্রথম কাজ হয়ে গেল কি? আমরা ব্যাকআপ যেটা নিয়েছিলাম ফাইল ম্যানেজার থেকে, ফাইল ম্যানেজারে ব্যাকআপ গুলো দিয়ে দিলাম। এরপর যাব পাবলিক HTML যেটা আছে, এই পাবলিক phpMyAdmin এ আমরা আসবো। phpMyAdmin এ এসে আমরা দেখবো এখানে আমাদের ডাটাবেসটা আপলোড করব। ডাটাবেস আপলোড করব, তার আগে কি করতে হবে? আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে পরে আসবো, এখানে ফাইল ম্যানেজারে এলাম। এবার হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা এখানে phpMyAdmin খোলা আছে, cPanel খোলা আছে। এবার আসলাম cPanel, এখানে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। এখান থেকে আমরা পাবো দেখুন ডাটাবেস উইজেড, আর একটা আছে কি ম্যানেজ মাই ডাটাবেস। মানে ম্যানেজ মাই ডাটাবেস, আমার যে কটা ডাটাবেস ক্রিয়েট করা থাকবে এখান থেকে দেখতে পাবো। আর একটা হচ্ছে ডাটাবেস উইজেড, এখান থেকে হচ্ছে আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। আমরা নতুন ক্রিয়েট করব। আমরা ডাটাবেস উইজেডে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা হচ্ছে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব। দেখুন আজমল আজিজ, এখানে হচ্ছে আমি ধরুন এখানে আমি টেস্ট নামে একটা দিচ্ছি, ধরুন দিচ্ছি টেস্ট লিখলাম। এটা এই নামে এখন টেস্ট করছি বলে আমি টেস্ট নাম দিলাম। আপনি আপনার মনে রাখার মতো নাম দেবেন।
দিয়ে কি করবো নেক্সট স্টেপ করলাম, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ওটা কি করলাম, ডাটাবেসের নেম দিলাম। এরপর কি আছে, ইউজার নেম, পাসওয়ার্ড। দেখুন আমি ওই যে যখন ডাব্লিউপি কনফিগ খুলেছিলাম বলেছিলাম ৩ টে জিনিস, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, তারপর কি ডাটাবেস পাসওয়ার্ড। আমরা ডাটাবেস নেম দিচ্ছি, এখানে ডাটাবেস ইউজার নেম দেবো। আমি ধরুন এখানে ওই টেস্ট একই নামে দিচ্ছি, টেস্টই দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি। পাসওয়ার্ড দিলাম, এখানেও আমরা সেম পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট ইউজার। তাহলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পর কি করব, আমরা এগুলোকে সিলেক্ট অল, এইগুলো হচ্ছে সব সিলেক্ট করবো। সিলেক্ট করে মেক চেঞ্জেস। আমাদের ডাটাবেস কি হলো, কানেক্ট হয়ে গেছে। এবার আরেকবার এসে চেক করে নেবো, এখান থেকে আমরা রিটার্ন টু ম্যানেজ মাই ডাটাবেস, এখানে একবার আসবো, চেক করে নেবো আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে নাকি। যদি আসি এখান থেকে, দেখুন আমার ডাব্লিউপি টেস্ট, এখান থেকে আমরা দেখতে পাবো, এখান থেকে যে আমাদের ডাটাবেস নেম, একটু নিচের দিকে আসবো, এই জায়গাটায় অ্যাড ইউজার টু ডাটাবেস, অ্যাড ইউজার টু ডাটাবেস, এখানটায় আসবো। দেখুন এখানে আমাদের ডাটাবেস কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি অ্যাড না হয়, অ্যাড ইউজার টু ডাটাবেস এখান থেকেও অ্যাড করে দিতে পারি। এখানে যে কটা ডাটাবেস আমার ক্রিয়েট করা আছে শো করছে, আমি এটা ক্রিয়েট করেছি, অ্যাড করলাম, আমার অটোমেটিক অ্যাড হয়ে আছে। অ্যাড না করলেও হবে, এই যে মেক চেঞ্জেস করেছি, অটোমেটিক অ্যাড হয়ে গেছে। যদি চেঞ্জ না হয়, আমি ওই অ্যাড ইউজার করে এখান থেকে মেক চেঞ্জেস করে অ্যাড করে দিতে পারি। আর যদি ব্যাকে যায়, ব্যাকে গেলে দেখতে পাবেন ম্যানেজ মাই ডাটাবেসে, এখানে কিন্তু আমার এই ডাটাবেসটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার ডাটাবেসটা ক্রিয়েট করার পর ডাটাবেসটা আমার কানেক্ট করতে হবে, আর কি করতে হবে, আমার ফাইলটা আপলোড করতে হবে। আমি তাহলে ডাটাবেসটা কানেক্ট করি ওয়ার্ডপ্রেসের সাথে। এই ডাটাবেসটা আমরা কানেক্ট করব। এই যে এই জায়গায় যেটা দেখা যায় আজমোলজি টেস্ট, এখানে ইউজার নেম যেটা শো করছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে। আমরা কি করব, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে এসে আমরা টেস্ট আজমোলজি ডট সাইট যেটা আছে এখানে আসবো। এখান থেকে আমরা খুঁজবো ডাব্লিউপি কনফিগ যেটা আছে, ডাব্লিউপি কনফিগ। এই ডাব্লিউপি কনফিগ শো করছে। আগে ভিউ করেছিলাম, এখন করব এডিট। এখানে করলাম এডিট। এডিট করে কি করব, এখানে অপশন পাবো এডিট, এই জায়গাটায় এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে ডাটাবেস নাম, ডাটাবেস ইউজার নেম যেটা আছে, এই জায়গায় দেখুন শো করছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড। এবার আমরা নতুন যেটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসের সাথে কানেক্ট করাবো। আমরা যেটা ক্রিয়েট করেছি এটা লিখে রাখবেন, এখানে আমার শো করছে দেখাচ্ছে, আপনি এটা লিখে রাখবেন। আইডি পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবেন, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার আর পাসওয়ার্ড লিখে রাখবেন, তারপর কানেক্ট করবেন। কপি করলাম, এখানে এসে আমি কি করব, ডাটাবেস ইউজারে এখানে পেস্ট করবো, এই জায়গাটায় পেস্ট করলাম। ডাটাবেস নেমটাও একই নাম যা দিয়েছি, ইউজার নেমও এক সেম। আমি এখানে করলাম পেস্ট, পেস্ট করলাম। এরপর কি আছে, পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড। আমি এখান থেকে পাসওয়ার্ডটা রিমুভ করে দিই এখান থেকে। পাসওয়ার্ড দেখবেন ব্লু লাইনে যেটা লেখা থাকে যতটা, এই ব্লু লাইন যতটা লেখা আছে এইটা হচ্ছে পাসওয়ার্ড। এই ডাটাবেস নাম দিয়েছি, পাসওয়ার্ড হচ্ছে আমার ব্লু কালারে যতটা আছে, আর এই ব্লু কালারটা টোটালটাই কিন্তু পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটাও চেঞ্জ করবো এখান থেকে, এই পর্যন্ত। এই কোলনগুলো বাদ দিয়ে এখান থেকে একদম থার্ড ব্র্যাকেট পর্যন্ত এই সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমার যেটা পাসওয়ার্ড দিয়েছি, আমি পাসওয়ার্ড এখানে লিখে দিই, পাসওয়ার্ড লিখে দিলাম। এখানে করব সেভ চেঞ্জেস। তাহলে আমার ডাটাবেস ডাব্লিউপি কনফিগে সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা আমাদের যে পিএইচপি অ্যাডমিন ফাইলটা নিয়েছিলাম ব্যাকআপ, সেটা কি করব, আপলোড করব। এখানে সার্ভারে যাই, পিএইচপি মাই অ্যাডমিনে এখানে যদি আমি একবার রিফ্রেশ করে নিই, এখানে দেখবেন আমাদের ডাটাবেস ফাইলটা এখানে চলে আসবে। এই যে টেস্ট, আমরা টেস্ট করেছি, ডাটাবেস ওখান থেকে কানেক্ট করেছি, এখানে অটোমেটিক চলে এসেছে। আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমরা আগে কি করেছিলাম, এক্সপোর্ট, এখন কি করব, ইম্পোর্ট। এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর কি করব, এখানে আমাদের চুজ ফাইল বলে অপশন দেখতে পাবো, চুজ ফাইল। এই চুজ ফাইল অপশনে আমাদের যে ডাটাবেসের ফাইল, এই যে এটা ডাটাবেসের ফাইলটা আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলাম, এই যে মাই এসকিউএল ফাইল, এসকিউএল ফাইল দেখতে পাবেন।
এখান থেকে আমরা এখানে পার্সিয়াল ইম্পোর্ট যেটা আছে এটাকে আমরা শুধু অফ করে দেবো। এখানে অফ না করলেও অসুবিধা নেই, আমি এটাকে অফ করে দিচ্ছি। এই অপশনটা এটাকে অফ করে দিলাম, অফ করে একবারে নিচে এসে এইগুলো সব এসকিউএল থাকবে, যা থাকবে কিছু চেঞ্জ করার দরকার নেই। আমি কি করবো, ইম্পোর্ট। তাহলে আমাদের টোটাল যে ডাটাবেস ফাইল আছে, ডাটাবেস ফাইলটা কি হবে, এখানে ইম্পোর্ট হয়ে যাবে, যেটা ব্যাকআপ নিয়েছি। ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশ হয়ে গেছে। এবার এখানেও আমাদের কাজ মিটে গেছে, আমাদের ফাইল সি ম্যানেজার সি ফাইল ম্যানেজারও আপলোড হয়ে গেছে। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করার পর দেখুন আমাদের যে ব্যাকআপ নিয়েছিল ফুল সাইট কিন্তু অটোমেটিক এখানে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে সেভ, এখানে হচ্ছে আপনার কোনো ফাইল কাটে না, কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনার ব্যাকআপ নেওয়াটা একটু কঠিন। এটা অনেকটা 2-3টে স্টেপ আছে। যেমন প্লাগ ইন করলে কি হয়, প্লাগ ইনে আপনি একবার প্লাগ ইন ইনস্টল করলেন, ব্যাকআপ নিলেন, হয়ে গেল। প্লাগ ইনের প্রবলেম যেগুলো হয় দেখবেন, ধরুন এটাতে আমি দেখাচ্ছি, লগ ইন করছি, আমার এই সাইটটা আছে, এটাতে লগ ইন করে দেখাই। এটাতে কি এই সাইটটা রয়েছে, আমি চাইছি কি এই সাইটটা আমি অন্য সাইটে, অন্য একটা সাবডোমেন কিংবা ডোমেন বানিয়েছি সেখানে ট্রান্সফার করব। আমি এখানে বানিয়েছি, এটাকে ট্রান্সফার করব অন্য জায়গায়। ধরুন এখানে দেখি ফ্রি কোনটা আছে, চলুন এটাকে রিসেট করে দিই। আমি এটাতে এই যেটা আছে মেন ডোমেনে যেটা আছে, আমি এই সাবডোমেনে ট্রান্সফার করব। আমি ব্যাকআপ ছাড়াই কিন্তু করব, দেখবেন কানেক্ট করে আমি ব্যাকআপ নিয়ে ফেলতে পারি। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি ব্যাকআপ না নিয়েই আমি ট্রান্সফার করব। আমি কি করবো, এই সাইটটা লগ ইন করে নিচ্ছি, এটাকেও লগ ইন করছি, আর একটা কি করব, আমি এটাকেও লগ ইন করছি, লগ ইন করলাম। এটাতে কি আছে, এটা মেনটা, এটা হচ্ছে সাবডোমেন। এবার এখানে যেটা আছে আমি এটাকে একবার রিসেট করে নিই। অ্যাড প্লাগইন, রিসেট, ডাব্লিউপি রিসেট। তো এটা রিসেট হয়ে গেছে। এবার আমি এখন যেটা দেখাবো মাইগ্রেশন, মানে একটা সাইট থেকে আমি ডাটাটা একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইট বানিয়েছি একটা ডোমেন থেকে অন্য ডোমেনে আমি ট্রান্সফার করব। এটা ফ্রেশ সাইট, এটাই ক্রিয়েট করা আছে। এবার আমি দুটো সাইটে একটা প্লাগইন ইনস্টল করব। এই সাইটে যে প্লাগইন ইউজ করব, এই সাইটেও সেই প্লাগইনটা ইউজ করব। চলো আমি এই সাইটে যেটা ফ্রেশ, এই সাইটে যাই, এখানে প্লাগইনে যাব। এখানে আমি এগুলো ধরুন লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিই, অ্যাপ্লাই, ডিলিট, ডিলিট করে দিলাম। এখানে অ্যাপিয়ারেন্সে কি করা আছে, আমার থিম করা আছে 2020 যেটা আছে, আর 2020 নেই, দেখি অন্য থিম করে দিই। এখানে একটা থিম আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, ধরুন অ্যাশরাটাই করে দিচ্ছি। এই সাইডটা কিছু নেই, ফাঁকা। এবার এখানে আমি যাব প্লাগইনে, প্লাগইনে যাই, এখান থেকে আমি একটা প্লাগইন ইউজ করব, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে গিয়ে আমি এখানে সার্চ করব ব্যাকআপ। ব্যাকআপ সার্চ করলাম, ব্যাকআপ সার্চ করলে দেখবেন এখানে আসবো, এই 4 নম্বর যেটা দেখাচ্ছে, আমার এখানে 4 নম্বরে দেখাচ্ছে, আপনাদের অনেক সময় এই জায়গায় 3 নম্বরেও দেখাতে পারে, কিংবা এখানেও দেখাতে পারে। এই ডাব্লুপি ভিভিড বলে যে প্লাগইন, ডাব্লুপি ভিভিড, এই প্লাগইনটা দেখুন, এর হচ্ছে লোগোর কালার অনেক সময় চেঞ্জ হতে পারে। ডাব্লুপি ভিভিড, আমরা কি করব, এই প্লাগইনটা ইনস্টল করব, ডাব্লুপি ভিভিড ইনস্টল করলাম। আবার এই এই সাইটেও যাব, এখানেও যে ওই সেম প্লাগইন আমরা ইউজ করব। অ্যাড প্লাগইন, এখানেও যাব ব্যাকআপ, কিংবা আমরা ডাইরেক্ট প্লাগইনের নামটা সার্চ করতে পারি, ডাব্লুপি ভিভিড, এটা করলাম ইনস্টল। তো এখানেও আমাদের ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিই। এখানে আমরা অ্যাক্টিভ করব এটাকে। তখন অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে, এখানেও ওপেন করে নিয়েছি, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। অনেক সময় দেখবেন প্লাগইনে যদি থাকে এখান থেকে ওপেন করতে পারেন, যদি এখানে ডাইরেক্ট ওপেন না হয়
এখান থেকে আপনি এই যে সেটিং পাবেন, কোথায় গেল WP Vivid, এই যে এখান থেকে সেটিং এ গিয়ে এই পেজটা ওপেন হবে। আমার এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে। এবার কি করবেন, আমরা হচ্ছে যেটা ফাঁকা সাইট আমি যেখানে মাইগ্রেট করতে চাইছি, যে জায়গায় আমি এটাকে এই সাইটটাকে ফেলতে চাইছি। আমি ধরুন এই ফাঁকা সাইট যেটা আছে, যেটা একদম নিউ সাইট, সেটাতে এলাম। এখানে এসে দেখুন এই যে ব্যাকআপ এন্ড রিস্টোর, এই প্লাগইন দিয়েও কিন্তু আমরা ব্যাকআপ নিতে পারি এখান থেকেও। এখানেও যে আমরা যে অল ইন ওয়ান দেখলাম, WP দেখলাম, এখান থেকেও কিন্তু আমরা ব্যাকআপ নিতে পারি। এখানে ব্যাকআপে ক্লিক করলে কিন্তু ওর টোটাল এই যে ডাটাবেস প্লাস ফাইল, ওয়ার্ডপ্রেস ফাইল কি হবে, ব্যাকআপ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা রিস্টোর করতে পারি। এখানে ব্যাকআপটা থাকবে, আমরা ডাউনলোডও করতে পারি, ব্যাকআপটা রিস্টোর করতে পারি। কিন্তু আমরা কি ব্যাকআপ নেব না, আমরা এখান থেকে ফাইলটাকে ডাইরেক্ট এখানে ট্রান্সফার করে দেব। এটা হচ্ছে ফ্রেশ সাইট যেটা, এখানে কিছু নেই, ফাঁকা। এবার এখানে আমরা পাবো, এইদিকে দেখুন, এইখানে পাবো একটা কি বলে একটা অপশন পাবো, দেখুন কি, এই কি বলে একটা অপশন পাবো। এই কি এতে ক্লিক করব। কি এতে ক্লিক করার পর দেখুন দ্য কি উইল এক্সপায়ার ইন 18 আওয়ার্স, 24 আওয়ার্স, একটা কি জেনারেট করে দেবে। আমি ধরুন এখান থেকে জেনারেট করছি, জেনারেট করলে আমার এখানে একটা কি জেনারেট হয়ে গেছে। দেখুন ফেসবুকে যেমন পিক্সেল অ্যাড করেছিলেন, জেনারেট ক্লিক করে এখান থেকে আপনি কপি করে নিজে পেস্ট করেছিলেন, যেরকম পিক্সেল অ্যাড হয়েছিল, এটা হচ্ছে ওই টাইপেরই। জেনারেট করলাম, কিতে এসে এই যে কিতে এসে আমি জেনারেট করলাম। এখান থেকে আমি টাইমটাকে বাড়াতে পারি, কতক্ষণ লাগতে পারে, কতক্ষণ পরে এই কিটা এক্সপায়ার হয়ে যাবে। এই কিটার কিন্তু টাইম আছে, ৮ ঘন্টা পর অটোমেটিক কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। এই কিটা আর কাজ করবে না। ৮ ঘন্টা করা আছে। যদি ফাইল যদি বড় হয়, আপনি এটাকে ২৪ ঘন্টাও রাখতে পারেন। আমি এটাকে ৮ ঘন্টায় রাখছি। কি করব, এই কিটাকে করব কপি। এই কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি যাবো এই সাইটে, এখানে যেটাই আমার সাইট রেডি করা আছে। এই সাইটে এলাম। এখান থেকে আমরা দেখতে পাবো একটা অপশন আছে অটো মাইগ্রেশন। দেখুন ব্যাকআপ, রিস্টোর, শিডিউল, তারপর আছে অটো মাইগ্রেশন। আমরা এই অটো মাইগ্রেশন অপশনে আসবো। অটো মাইগ্রেশন এলাম। এখানে দেখবেন আমাকে বলছে এখানে কিটা, যেহেতু কিটা আমি নিয়ে এসেছি, সেই কিটা এখানে পেস্ট করতে বলছে। আমি এই ফাঁকা জায়গায় কি করলাম, পেস্ট। আমার কিটা পেস্ট হয়ে গেল। তারপর কি করবো, সেভ। সেভ করলাম। সেভ করলে দেখবেন আমার এখানে একটা কানেক্ট বলে অপশন দেখাবে। দেখুন কি এখানে সেভ হয়ে গেছে। এখানে কানেক্ট বলে একটা অপশন শো করবে। এবং কি কখন কটার সময়, ৮ ঘন্টা পর অটোমেটিক সেভ হয়ে যাবে। কানেকশন ইজ ওকে। নাও ইউ ক্যান ট্রান্সফার দ্য সাইট ডিজিটাল সুদীপ টু test.digitalsudeep xyz। এই সাইট থেকে এই সাইটে ট্রান্সফার করতে পারবেন। আমার এটা কিটা কানেক্ট হয়ে গেছে। এরপর আসবো নিচের দিকে, চুজ দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ট্রান্সফার। আমি কি ট্রান্সফার করতে চাইছি, আমি ডাটাবেস প্লাস ফাইল দুটোই ট্রান্সফার করতে চাইছি। তারপর নিচের দিকে আসবো, ক্লোন দেন ট্রান্সফার। প্রথমে হচ্ছে কি ক্লোন করবে, মানে পুরোটা হচ্ছে ক্লোন নেবে, তারপর হচ্ছে ট্রান্সফার করবে। এবার হচ্ছে যখন ট্রান্সফার করবেন, তখন আপনাকে দেখতে হবে কি আছে। এখানে দেখবেন নোটিফিকেশন দিয়ে রেখেছে কি, ৩০১ রিডাইরেক্ট প্লাগইন, ফায়ারওয়াল, সিকিউরিটি প্লাগইন, ক্যাচিং প্লাগইন যেগুলো আছে, এইগুলো ডিঅ্যাক্টিভ করে দিতে বলবে। ডিঅ্যাক্টিভ করলে, ডিঅ্যাক্টিভ করে তারপর ব্যাকআপ নিতে বলছে। মানে এগুলো যদি থাকে, ওই যে প্রবলেম হয় অনেক সময়, ক্যাচিং প্লাগইন, তারপর আছে সিকিউরিটি প্লাগইন, যদি থাকে ডিঅ্যাক্টিভ। আমি যদি প্লাগইনে যাই, একবার প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে দেখি আমার কি আছে, ক্যাচিং প্লাগইন আছে নাকি, WPVD, এই যে লাইট স্পিড ক্যাচিং আছে, আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই। ডিঅ্যাক্টিভ। আরেকটা কি আছে, ইমিউনিটি সিকিউরিটি, এটাকেও ডিঅ্যাক্টিভ করে দিই। এগুলো আমার সিকিউরিটি, দুটো সিকিউরিটি প্লাগইন ছিল, একটা সিকিউরিটি প্লাগইন, একটা ক্যাশে প্লাগইন, দুটোকে আমি কি করলাম, ডিঅ্যাক্টিভ করে দিলাম। দিয়ে এবার হচ্ছে আমরা ভিভিটি সেটিং এ যাব। সেটিং থেকে অটো মাইগ্রেশন আমাদের এখানে মাইগ্রেশন কি কানেক্ট হয়ে গেছে। এবার আমি ক্লোন দেন ট্রান্সফার যেটা আছে, এখানে ক্লিক করব। ক্লোন দেন ট্রান্সফার ক্লিক করলে দেখবেন অটোমেটিক একটু টাইম নেবে এটা ক্লোন হতে। এই যে জায়গায় দেখবেন ক্লোন হচ্ছে এখানে, এই যে স্টার্ট ব্যাকিং আপ প্লাগইন প্রসেস, এটা হচ্ছে অটোমেটিক ব্যাকআপ নিতে আরম্ভ করে দেবে। দিয়ে তারপর কি হবে, দেখবেন এখানে অটোমেটিক চলে আসবে ফাইলটা। কোন দিকে কতক্ষণ টাইম নেয়, এটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, আগেরটা নিচ্ছিল না। এই যে আমাদের ব্যাকআপ টাস্ক
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব এখানে, এই জায়গায় চলে এলাম। এই জায়গায় এসে আমরা এই অটো মাইগ্রেশন থেকে এখান থেকে আমরা কি দেখেছি, এখান থেকে আমরা ওই সাইডটা মাইগ্রেট করেছি। এবার আমরা যাব ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে। এই জায়গায় আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে যদি আমরা আসি, এখানে দেখুন স্ক্যান অ্যান্ড আপলোড ব্যাকআপ অ্যান্ড রিসিভ ব্যাকআপ আর রিসিভ ব্যাকআপ। রিসিভ বলতে আমরা যেটা কি সাহায্যে নিয়েছি, এখানে আমরা স্ক্যান করবো একবার। স্ক্যান করলে দেখুন আমরা কোন সাইটে নিয়েছি ব্যাকআপ, আমরা এই সাইটে নিয়েছি ব্যাকআপ, কিন্তু আমাদের যে স্ক্যান করেছি এটা রিসিভ ব্যাকআপ দেখাচ্ছে। দেখুন 8ই ফেব্রুয়ারি আমরা 21টা 43-এ ব্যাকআপ নিয়েছি, টাইপ মাইগ্রেশন। আমরা এই সাইটটা আমাদের ব্যাকআপ অটোমেটিক চলে এসেছে। আমরা কি করবো, রিস্টোর করবো। এই জায়গায় রিস্টোর আছে, রিস্টোরে ক্লিক করবো। রিস্টোরে ক্লিক করলে দেখবেন আমাদের ব্যাকআপ আসবে। এখানে আমরা রিস্টোর করি একবার, এই রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করলে দেখবেন আমাদের রিস্টোর প্রসেস চালু হয়ে গেছে, এখান থেকে রিস্টোর হচ্ছে। এই আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন আমাকে কোথায় নিয়ে চলে এসছে, আমাকে সেই লগ ইন করতে বলবে। কেন লগ ইন করতে বলছে, আমি ডাটাবেসটা আমি এখানে এই সাইটটা আমার এখানে মাইগ্রেট করেছি। আমার এই সাইডে যে আইডি পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু আমার এখানে চলে আসবে। আমরা জানি এটা, আমরা যখন ব্যাকআপ ফাইল নিই আমার আইডি পাসওয়ার্ড সমেত কিন্তু আছে, এটা আমরা জানি। আমার কিন্তু এটা মাইগ্রেট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে লগ ইন করে দেখবো, এই টেস্ট ডট ডিজিটাল সিটি এটাতে লগ ইন করবো। আমি এটার আইডি পাসওয়ার্ড জানি না, আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকেই লগ ইন করি। আমি এখান থেকেই লগ ইন করবো। চলুন আমি এখান থেকে একবার রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করে টেস্ট ডট ডিজিটাল সুদীপ যেটা আছে এটাতে লগ ইন করি। কিংবা আমরা সাইটটা এখানে সার্চও করতে পারি। দেখুন এটা আছে, এখানে কোথায় গেল, আমরা এবার সাইটটা সার্চ করে দেখি। এখন মাইগ্রেট হয়ে গেছে দেখা যাচ্ছে। এই যে টেস্ট ডট ডিজিটাল সুদীপ, আমরা কোন সাইট থেকে ব্যাকআপ নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম ডিজিটাল সুদীপ XYZ থেকে ব্যাকআপ নিয়ে আমরা কোনটায় ফেলেছি, এখানে ফেলেছি। যেমন সেম সাইট সেম ব্যাকআপ কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা হচ্ছে আমরা লগ ইন করবো। লগ ইন করে আমাদের যে প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভ করা ছিল কিংবা সিকিউরিটি প্লাগইন যেগুলো আমাদের অ্যাড করার দরকার সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাক্টিভ করে দেবো কিংবা অ্যাড করে নেবো। ঠিক আছে, বুঝে গেল? অনেকগুলো দেখে নিলাম, ক্লাস হয়েছে, অনেকটা গুলিয়েও গেল, আপনাদের মাথার থেকে উপর দিকেও চলে যাবে। ভিডিওটা একটু দেখবেন আর প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন।